কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সবাই খুব ভালো থেকো, এটাই আমার সবসময় ঈশ্বরের কাছে তোমাদের জন্য কামনা থাকে। তো আজকের যে রিডিং সেটা হবে যে এই যে তোমরা একে অপরকে ভালোবাসো, তোমার সেই পার্টনারের আজকের কারেন্ট অনুভূতি কি তোমার জন্য, সে তোমাকে কি বলতে চায়, তোমার পার্টনারের কারেন্ট অনুভূতি কি তোমার জন্য। তো সেটা আমরা আজকে দেখে নেব। এটা একটা কালেকটিভ রিডিং, যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবে, যেটা তোমার সাথে রেজোনেট করবে না সেটাকে জোর করে নিজের ওপরে চাপাবে না, কেমন? আমি পার্সোনাল রিডিং করি, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো আমার পার্সোনাল রিডিং তোমরা নিতে পারো। সেক্ষেত্রে আমার সাথে তোমরা আমার ফেসবুক আইডিতে যোগাযোগ করতে পারো, বা আমার মেল আইডি দেওয়া আছে, তোমরা তাতেও যোগাযোগ করতে পারো, কেমন? তো তাহলে এবার চলো শুরু করা যাক যে তোমার পার্টনারের তোমার প্রতি আজকের কি কারেন্ট অনুভূতি। এটা টাইমলেস রিডিং, তোমরা যখনই এই ভিডিওটা পাবে না কেন এই ভিডিও তখনই তোমার জন্য। ওকে, তাহলে চলো দেখা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। প্লিজ আমাকে দেখাও আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষের আজকের কি কারেন্ট অনুভূতি, চলো। ওকে 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 ফাইন, ওকে। আমি 8খানা কার্ড নিয়েছি। আচ্ছা, বটম অফ দ্য ডেক, প্রথমে বলি বটম অফ দ্য ডেক, স্যাবোটাজ। অর্থাৎ তিনি কিন্তু কোনটা ভালো আর কোনটা ঠিক সেটা মাঝে মাঝে উনি গুলিয়ে ফেলেন বা কনফিউজড হয়ে যান, যার ফলে উনি কিন্তু হয়তো ভুলটাকেই জীবনে সিলেক্ট করে নেন, ঠিকটাকে সরিয়ে রাখেন, কেমন? ওকে, এই জন্যই সঠিক সিলেকশন উনি জীবনে করতে পারেননি, যেটা ভুল সেটাকেই সিলেক্ট করে রেখেছেন আর যেটা ঠিক সেটাকে সরিয়ে রেখেছেন। আচ্ছা, প্রথমে যে কি তাহলে ওনার আজকের কি অনুভূতি, প্রথমেই যেটা বলি দ্যাট ইজ সোল টাই। তিনি তোমার থেকে যত দূরেই থাক না কেন তিনি কিন্তু তোমার সাথে সব সময় কানেক্টেড ফিল করেন, কারণ তিনি মনে করেন যে তোমার এবং ওনার কিন্তু একটা সোল কানেকশন আছে, কেমন? নেগলেক্টেড, আই ফেল টু গিভ ইউ হোয়াট ইউ নিড। এবং এটা উনি জানেন যে তুমি যেটা চাইছো সেটা হয়তো উনি তোমাকে দিতে পাচ্ছেন না বা প্রোভাইড করতে পাচ্ছেন না। এবং তার ফলে যেটা হচ্ছে যে হয়তো তুমি তাকে অতটা ইম্পর্টেন্স দিচ্ছ না বা অতটা হয়তো তাকে টাইম দিচ্ছ না, সেক্ষেত্রে উনি নেগলেক্টেড ফিল করছেন। উনি নিজেকে হিল করার চেষ্টা করছেন, উনি কিন্তু এখন সেলফ লাভ জার্নিতে গেছেন, উনি নিজেকে হিলিংয়ের প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন। হোল্ডিং ব্যাক, আই শুড হ্যাভ এক্সপ্রেস মাইসেলফ বেটার। উনি এটাও তোমাকে বলতে চান যে উনি হয়তো ঠিক মতো নিজেকে তোমার সামনে প্রকাশ করেননি, কিছুটা হয়তো উনি গুপ্ত রেখেছেন, কিছু সিক্রেটিভ রেখেছেন, বা কিছুটা হয়তো উনি ঠিক মতো নিজেকে প্রজেক্ট করেননি, পাতি কথা, কেমন? তাই দ্যাট ইজ হোল্ডিং ব্যাক। ডিট্যাচমেন্ট, ওকে, ডিট্যাচমেন্ট, I had to let this go so I could clear my mind. এবং এই যে তোমার এবং ওনার যে এই যে দূরত্ব, এটা কিন্তু এই যে ডিট্যাচমেন্ট এইটা কিন্তু ওনাকে অনেক কিছু ওনাকে কিন্তু ক্লিয়ার করেছে, তাই জন্যই কিন্তু
ওনার মাইন্ড কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়েছে, তাই জন্যই কিন্তু উনি এই ডিফারেন্সটা বুঝতে শিখেছেন স্যাবোটাজ, যে উনি অনেক সময় কিন্তু যেটা ভুল সেটাকে সিলেক্ট করেছেন এবং যেটা ঠিক সেটাকে সরিয়ে রেখেছেন। এবং এই যে হোল্ডিং ব্যাকের যে কার্ডটা এসেছে, দেখো বটম অফ দ্য ডেক ছিল স্যাবোটাজ, স্যাবোটাজের নিচের যে কার্ডটা সেটাই হচ্ছে রিভিল। আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রুথ। উনি হয়তো যে নিজেকে যে ঠিকমতোভাবে প্রকাশ করতে পারেননি, কিছুটা উনি হয়তো নিজেকে একটু গুটিয়ে রেখেছিলেন, সেটা উনি কিন্তু তোমার কাছে রিভিল করতে চান। যেটা ঠিক সেটাই উনি রিভিল করতে চান তোমার কাছে। কেমন? উনি তোমার জন্য রাদার মানে উনি তোমার সঙ্গে কিন্তু দিবারাত্র কিন্তু যেটাকে বলে আমরা বলি না যে দিন ও রাত্র কিন্তু উনি স্বপ্ন দেখে যাচ্ছেন তোমাকে নিয়ে। কেমন? আচ্ছা, এসকেপ। আই লেফট ওয়েন থিংস গট হার্ড। হয়তো এমন কোনো একটা সিচুয়েশান এসেছিল তোমার এবং ওনার মধ্যে, এবং যখন সিচুয়েশানটা খুব বাড়াবাড়ি রকমের একটু কনফিউশন, একটু বেশি রকমভাবে কমপ্লিকেটেড হয়ে গেছিলো, তখন কিন্তু উনি এসকেপ করে গেছিলেন। সেটা কিন্তু ওই যে উনি যে তোমার থেকে ডিট্যাচমেন্টে গেছেন, উনি যে তোমার থেকে আলাদা হয়ে গেছেন, এটাতে কিন্তু উনি অনেক কিছু ওনার মাইন্ড ক্লিয়ার করেছেন। উনি যে এখন সেলফ হিলিং প্রসেসের দিয়ে যাচ্ছেন, সেখান থেকে কিন্তু উনি এটা বুঝতে পেরেছেন যে উনি কিন্তু লেফট করে গেছিলেন তোমাকে যখন সিচুয়েশন কমপ্লেক্সড হয়ে গেছিল। ওকে, অ্যান্ড দ্য লাস্ট কার্ড ইজ অ্যাবসেন্ট। আই ফিল লাইক এ পার্ট অফ মি ইজ মিসিং উইদাউট ইউ। এবং তোমার অ্যাবসেন্স ওনার জীবনে কিন্তু প্রচণ্ড রকমভাবে একটা প্রভাব ফেলেছে। কারণ উনি যেহেতু ওই যে সোলটাই উনি তোমার সঙ্গে উনি একটা সোল কানেকশন মনে করেন, এবং তার ফলে এই যে তুমি নেই তার লাইফে, সেটা কিন্তু এই যে একটা মানে কি বলবো, এই যে একটা খালিপন বা এই যে একটা খালিনেস, একাকিত্ববোধ, এইটা কিন্তু বারবার করে ওনাকে ফিল করায়। তোমার না থাকাটা কিন্তু বারবার করে উনি ফিল করতে পারেন। কেমন? তো আরও কয়েকটা কার্ড আমি নেব, আরও দুটো কার্ড চলো আমি একটু নিয়ে নেই। আর কি উনি তোমাকে বলতে চান, আর কি আমার যারা ভিউয়ার্স, তার মনের মানুষ, তাকে আর কি বলতে চায়, চলো দেখা যাক আর কি বলতে চান। দেখো, ইনসেপারেবল, আওয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার ডিসপাইট দ্য ডিস্টেন্স। দেখো এরকম এনার্জি কানেক্ট করে যে ডিস্টেন্স তোমাদের মধ্যে এখন আছে, এবং উনি বলতে চাইছেন যে যতই ডিস্টেন্স থাক না কেন, ভালোবাসা কিন্তু ভালোবাসার জায়গাতেই আছে। কেমন? আরেকটা, আর কি, আর উনি তোমাকে কি বলতে চান, চলো দেখে নেই। আর উনি তোমাকে কি বলতে চান? ওকে, নিজে থেকে, ওরে বাবারে অনেকগুলো কার্ড পড়ে গেছে, ঠিক আছে চলো নেব। ওকে, আচ্ছা, প্রথম যে কার্ড, দ্যাট ইজ ইনডিসিসিভ। আই নো মাই ইনএবিলিটি টু মেক আ ডিসিশন হার্টস ইউ। এবং এই যে ওনার ইনডিসিসিভনেস, এই যে উনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি, সেটা যে তোমাকে দুঃখ দিয়েছে, সেটা কিন্তু উনি বুঝতে পেরেছেন। ওকে, কেননা উনি তো সঠিক ডিসিশানটাই লাইফে নিতে পারেননি, ভুলকে সিলেক্ট করে রেখেছেন, ঠিককে সরিয়ে রেখেছেন, স্যাবোটাজ। তার ফলে কি হয়েছে, ইনডিসিসিভনেসে ভুগেছেন, ভুলভাল ডিসিশন নিয়েছেন। আনস্যাটিসফাইড, আই ওয়াজন্ট হ্যাপি দ্য ওয়ে থিংস ওয়েয়ার গোয়িং। এবং এই যে ওনার লাইফে যাই ঘটুক না কেন, সেটা কিন্তু উনি কিন্তু তারপর থেকেই তোমার আর ওনার মধ্যে যে ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে, এরপর থেকে কিন্তু উনি কখনোই স্যাটিসফ্যাকশন ফিল করেননি, সবসময় কিন্তু উনি আনস্যাটিসফাইডই ফিল করেছেন। আবারও এসেছে এই কার্ডটি, সোল কন্ট্র্যাক্ট, দ্য লেসন আই লার্ন ফ্রম আস উইল নেভার বি ফরগটেন। এই যে এর আগের এই কার্ডটা এসেছিল, যে এই যে সোলটাই, আই অলওয়েজ ফিল কানেক্টেড টু ইউ, সোলটাই,
আবারও এসেছে যে সোল কন্ট্র্যাক্ট, যে ও এক এক সময় ওনার এটাও মনে হয় যখন হয়তো তোমাদের মধ্যে কিছুতেই মানে তোমরা একে অপরের সাথে এক হতে পারছো না, উনি এটাও মনে করেন হয়তো এটা তোমার আর ওনার একটা সোল কন্ট্র্যাক্ট, এবং এই সোল কন্ট্র্যাক্ট মানে তোমরা একে অপরের জীবনে এসেছো তাকে কিছু শেখানোর জন্য, এবং সেই যে শিক্ষাটা উনি যেটা তোমার থেকে পেয়েছেন সেটা কিন্তু উনি কখনোই ভুলতে পারবেন না। এবং দ্য লাস্ট কার্ড ইজ রিগ্রেট, আই উইশ দিস নেভার হ্যাপেন্ড। এবং এই যে তোমাকে হারিয়ে ফেলা, এই যে কষ্ট, এই যে রিগ্রেট, এটা নিয়ে কিন্তু উনি এখন চলছেন। উনি কিছুতেই কিন্তু এইটা মেনে নিতে পারছেন না, এবং উনি এটাও মনে করছেন যে এটা যদি না ঘটতো তাহলেই হয়তো ভালো হতো। এটা যদি না ঘটতো যে তোমাদের মধ্যে এই যে ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যাওয়া, বা কারোর জন্য হতে পারে যে তোমাকে হারিয়ে ফেলেছে মনের মানুষ, সেক্ষেত্রে কিন্তু উনি এই রিগ্রেট নিয়ে কিন্তু এখন বেঁচে আছেন। কেমন? তো এই ছিল আজকের রিডিং। যদি তোমার সাথে রেজোনেট করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি, এবং বেশি ভালো লাগলে একটু ভিডিওসটা শেয়ার করো। কেমন? শেয়ার করো, বা দেখবে অনেক সময় ওখানে হাইপ অপশান বলে একটি অপশান আজকাল ইউটিউব দিচ্ছে, হাইপ অপশানে গিয়েও কিন্তু তোমরা ভিডিওটাকে একটু হাইপ করে দিতে পারো। সেটাও কিন্তু করলেও কিন্তু সেটাও অনেকের মাঝে গিয়ে কিন্তু সেই ভিডিওটা পৌঁছে যাবে। কেমন? চলো তাহলে সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।